জীবনের চিত্র কতটা বিচিত্র হতে পারে একটু আমাদের দৃষ্টিভঙ্গি বদলালে হয়তো বা আমরা বুঝতে পারবো। এখন আছি বাংলাদেশ জাতীয় শহীদ মিনারের সামনে। মারুফ এখানে ফুল বিক্রি করছে আর আমি আমার ভাগ্নিকে নিয়ে আসছি ঘোরার জন্য। এখন বাজে রাত 9:52, মানে রাত 10টা। ঠিক এই রাত 10টায় মারুফের পড়ার টেবিলে থাকার কথা, কিংবা মা মাথায় হাত বোলাবে তার ঘুমানোর কথা, কিন্তু না, জীবন জীবিকা এবং বাস্তবতা পুরোপুরি ভিন্ন। ও ফুল বিক্রি করছে। মারুফ, তোমার হাতে কি দেখি? মারুফের হাতে টাচ ফোন দেখলাম। তুমি ফোন চালাইতে পারো? চালাও তো, একটু দেখাও তো। আচ্ছা, তোমার ডালা আমি ধরতে, চালাও তো। লক করে রাখছো? তুমি ফেসবুক চালাও না ইউটিউব? আমার এমবি লাগবে, এমবি দিয়ে সবকিছু চালাতে পারি। আচ্ছা, ও অনেক সুন্দর সুন্দর ছবি তুলছে। আচ্ছা, কি এটা মারুফ? শহীদ মিনারের নাটক। আমাদের ঘরেও ছোট্ট বাচ্চা আছে, তাকে একটা স্বপ্ন দেখাই, স্কুল ড্রেস পরে তাকে স্কুলে নিয়ে যাই, তাকে ভালো কোচিংয়ে বা ভালো স্কুলে পড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করি। দেশের উন্নয়নে বাজেট হয়, মেগা প্রকল্প হয়, দেশ সমৃদ্ধ হয়, এগিয়ে যায়। কিন্তু মারুফদের জন্য কোনো বাজেট হয় না, কোনো পরিকল্পনা হয় না। দেশ সংস্কারে রক্ত দিয়েছে মুগ্ধ সহ অনেকজন। মুগ্ধের মুগ্ধতা তখনই ছড়িয়ে পড়বে সর্বত্র যখন সত্যিকার অর্থে সংস্কার হবে এবং পরিবর্তন আসবে মারুফদের জীবনে। মারুফের হাতে আজকে টাচ ফোন, এটা উন্নয়ন নয়, কিংবা এটা সংস্কারে নয়, এটা তার জীবনে এগিয়ে যাওয়ার কোনো উপলক্ষও নয়। আজকে সে যখন একটা প্রপার গাইডেন্স পাবে তখন সেও এগিয়ে যাবে। হয়তো এই মারুফকে দিয়ে আজকে আপনার আমার অনেক আফসোস হতে পারে তার ভিডিওটা দেখে, কিন্তু এমন অসংখ্য অগণিত মারুফ আপনার আমার আশেপাশে বড় হচ্ছে অনাদরে, অবহেলায়। তাদের দিকে আপনার হাসি মুখ, একটু সুনজর বদলে যেতে পারে, তারাও এগিয়ে যেতে পারে, তারাও আশার আলো দেখতে পারে এবং এই জনসংখ্যা এভাবেই জনশক্তিতে রূপান্তর হতে পারে। আমি শহীদ মিনার থেকে খাদিমুল ইসলাম দিনার সত্যিকার অর্থে সংস্কার প্রত্যাশা করছি এবং বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের বাসস্থান, খাবার, শিক্ষা নিশ্চিত হোক, সেই প্রত্যাশায় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। এগিয়ে যাক প্রিয় মাতৃভূমি বাংলাদেশ।